আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আহ, যদি আপনারা রেগুলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। চলেন আমরা শুরু করি। আজকে আমরা হচ্ছে 109 নম্বর ম্যাথ সিঙ্গারের বইয়ের আমরা দেখার চেষ্টা করব। তো আসেন, ম্যাথের মধ্যে কি বলছে এটা একটু তুলনামূলক কমপ্লেক্স বাট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। প্রতি বছর পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এটা আসে। তো আসেন দেখার চেষ্টা করি কি বলছে আর কি, চাইছে কি। দ্য ডিটারমাইন দ্য লার্জেস্ট ওয়েট, এখানে যে ডাব্লু পরিমাণ ওয়েট আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে, সেই জিনিসটাকে চাইছে যে ম্যাক্সিমাম কতটুকু ওয়েট দিলে এই যে যে কেবল অথবা রশি আছে যাই থাক না কেন সেটা হচ্ছে ছিঁড়বে না। তো দ্যাট ক্যান বি সাপোর্টেড বাই টু ওয়্যার্স, দুইটা তার আছে, যেটা হচ্ছে রশি আছে, তার আছে, যাই হোক, শোন ইন ফিগার। নয় দ্য স্ট্রেস ইন আইদার ওয়্যার ইজ নট এক্সিড, তাহলে এই প্রতি তারের মধ্যে স্ট্রেসের পরিমাণ 330 কেএসআই এর বেশি হওয়া যাবে না, এটা বলে দিছে। হ্যাঁ, এটা হচ্ছে শর্ত দিছে। দা ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার এবি, এবি তে যে তারটা আছে সেটার হচ্ছে ওয়্যারটা আছে সেটা হচ্ছে 0.4 ইঞ্চি স্কোয়ার ডায়ামিটার, এবং এসিতে যেটা আছে সেটা হচ্ছে 0.4 ইঞ্চি স্কোয়ার। এটা হচ্ছে এরিয়া দেওয়া আছে, ডিরেক্ট এরিয়াই দেওয়া আছে। যাক, ভালো হইলো। এখন খেয়াল করি আমরা হচ্ছে প্রথমে আমরা আগে যে ম্যাথগুলো করছিলাম সেটার মতো এটারও হচ্ছে এই বরাবর একটা সেকশন নিয়ে নিতে হবে। সেকশন নিলে হচ্ছে আমরা এইরকম একটা ডায়াগ্রাম পাবো। সেটা হলো যে নিচের দিকে ডাব্লু, উপরের দিকে হচ্ছে আমরা ধরে নিচ্ছি এসি বরাবর যে রশির টানটা ছিল সেটা হচ্ছে টি এসি, এবং এবি বরাবর যে রশির টানটা হচ্ছে সেটা এবি। আপনারা চাইলে টি ধরাই ভালো, টিতে হচ্ছে টেনশন টান বুঝাই, আপনারা অন্য কিছু ধরলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবার খেয়াল করেন যে আমরা এখানে যেহেতু এটা একটা ফোর্স, আমরা জানি যে এটার দুইটা কম্পোনেন্ট তৈরি হবে, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট। হরিজন্টাল কম্পোনেন্ট তৈরি হবে, হরিজন্টাল কম্পোনেন্ট ঠিক এটারও একইভাবে এদিকে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট তৈরি হবে, এবং সিমিলারলি একটা হরিজন্টাল কম্পোনেন্ট তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের এখানে আঁকানো নাই, এটা কনসিডার করতে হবে। তো এখন খেয়াল করেন যে আমরা যদি আম, চিন্তা করি তাহলে আমার হরিজন্টাল এফ অফ এক্স জিরো, অর্থাৎ আমরা প্রথমে আমাদের আননোন কয়টা, ডাব্লু একটা আননোন, টি এসি একটা আননোন, টি এবি একটা আননোন, আমাদের এই এই ইকুয়েশনের মধ্যে টোটাল তিনটা আননোন। তাহলে সামহাউ হচ্ছে আমাদের হয় ইকুয়েশন বানাই ফেলতে হবে দুইটা, অথবা আমার তিনটা ইকুয়েশন লাগবে এই এই ম্যাথটাকে, এই প্রবলেমটাকে সলভ করার জন্য, ভ্যালুগুলো বের করার জন্য। তো দেখি আমাদের আসলে অ্যাভেলেবেল ডাটা কোনগুলো আছে। আমরা এফ অফ এক্স নিলাম, নিয়ে একটা ইকুয়েশন পেলাম। কিভাবে পেলাম? যে আমাদের হচ্ছে হরিজন্টাল ফোর্সের সামেশন ইকুয়াল টু জিরো, এইভাবে নিলাম। তাহলে হচ্ছে এখানে টি এসি কস থিটা, আমরা জানি হরিজন্টাল বরাবর কস হয়, তাহলে এই টি এসি হচ্ছে কস থিটা, এটা ডান দিকে কাজ করছে, এবং ডান দিকে যদি পজিটিভ ধরি তাহলে বাম দিকে হবে নেগেটিভ। টি এসি সাই কস 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে বাম দিকে কাজ করছে, তাহলে এটা হলো নেগেটিভ ধরলাম, ইকুয়াল টু জিরো। ওকে, ফাইন। এটা একটা ইকুয়েশন পেলাম। এবং আর কি কি ইকুয়েশন পেতে পারি খেয়াল করেন। যদি আমরা ভার্টিক্যালি চিন্তা করি এফ অফ ওয়াই বরাবর, তাহলেও আমরা দেখেন একটা ইকুয়েশন পাওয়ার সম্ভাবনা আছে। সেটা হলো যে টি এসির হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে টি এসি সাইন 50। ওকে, উপরের দিকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, এবং টি এবির ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে টি এবি সাইন 30। আমরা জানি যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সাইন দ্বারা ডিনোট করতে হয়, এবং ডাব্লু হচ্ছে নিচের দিকে কাজ করছে, তাই মাইনাস ডাব্লু ইকুয়াল টু জিরো আমরা এটা লিখে নিতে পারি। ওকে, তাহলে আপনারা বলতে পারেন যে তৃতীয় ইকুয়েশন আমরা মোমেন্ট দিয়ে নিতে পারি, কিন্তু এখানে যেহেতু হচ্ছে আমাদের সবগুলাই হচ্ছে, এখানে রেজিড সাপোর্ট আমরা পেলাম না, সেহেতু এখানে সবগুলো হচ্ছে, দেখেন এখানে বাধা আছে, বাধা আছে এরকম। তো রেজিড যদি সাপোর্ট থাকতো তাহলে আমরা হয়তো বা নিতে পারতাম, অথবা এখানে মোমেন্ট দিলে হচ্ছে ওইভাবে করে করা সম্ভব হচ্ছে না। তার ফলে আমরা হচ্ছে আমরা অন্যভাবে একটু করার ট্রাই করি। সেটা কি? সেটা দেখেন, খেয়াল করেন যে এখানে টি এসি কস 50 ইকুয়াল টু টি এবি কস 30 হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে চেষ্টা করি টি এসির ভ্যালুটা ডিনোট করার জন্য। তো সিম্পল ক্যালকুলেশন করলে কস 50 দিয়ে এই টি এবি কস 30 কে ভাগ দিলে আমরা 1.347 টি এবি পাবো। এই যে এই ইকুয়েশন থেকে, 1 নম্বর ইকুয়েশন থেকে এটাকে ডানে নিয়ে গেলাম, ইকুয়াল টু হইলো cos 50 দিয়ে ভাগ দিলাম, তাহলে টি এসি বামে থাকলো, এবং এটা আমরা পেলাম।
ঠিক আছে, এভাবে করে আপনারা একটু খেয়াল করেন। আবার দেখেন টিএসির ভ্যালুটা পেলাম, এই টিএসির ভ্যালুটা আমরা এই 2 নাম্বার ইকুয়েশনে আমরা বসাই দিই, তাহলে হচ্ছে এই 1.347 টিএবি সাইন 50 ডিগ্রি পাবো। দেখেন ইকুয়েশন 2 এ বসাইলে আমরা টিএসির ভ্যালু এটা বসাই দিলাম, তাহলে টিএসির ভ্যালু যখন এটা বসাই দিলাম এই যে এই জায়গায়, তখন আমরা এটা পাইলাম টিএসির ভ্যালুর বদলে এটা এবং এটা, আর হচ্ছে টিএবি তো থাকলো, এই পুরো বাকিটা বসাইলাম। বসানোর পরে দেখেন আমাদের কি হলো, আমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে টিএবি এটা এটা যোগ করলাম, যোগ করে ভ্যালু বসায় তাহলে ইকুয়াল টু ডাব্লু ডান সাইডে চলে গেল, এবং টিএবির যদি চিন্তা করি 1/1.532, তাহলে 0.653 ডাব্লু। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, এটা একটা সিম্পল ক্যালকুলেশন, আমি ভেঙে ভেঙে দেখালাম না টাইম সেভ করার জন্য। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এখন আমরা দ্বিতীয় অংশে চলে যাই। তাহলে আমরা টি এবি, যে এই যে টানের ভ্যালুটা এটা পেলাম, এখন আমাদের টি এসিটাও জানা দরকার। তাহলে টি এবির ভ্যালুটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই অথবা 1 নম্বর সমীকরণে বসাই দেই, তাহলে আমরা টি এসির ভ্যালুটা পাবো। যেখানে খুশি বসাইতে পারি, কোনো সমস্যা নেই, আমরা এটা এখানে বসাই অথবা এখানে বসাই একই ভ্যালু পাবো। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাইলাম, বসাই টি এসির ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। অথবা আপনারা খেয়াল করেন যে এই টি এবির ভ্যালুটা এইখানে বসাইলে এই যে টিএবি 1.347 ইন্টু এই ভ্যালুটা গুণ করলে আমরা এই ভ্যালুটা পাবো। যেখানে যেভাবে আপনার সুবিধা হয়, এইখান দিয়ে বেশি সুবিধা হয়, এখান দিয়ে আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা সুতার টান পেলাম, তাই তো? আমরা জানি আমাদের সূত্র অনুপাতে পি ইকুয়াল টু সিগমা এ, তাহলে ফোর্স ফোর্স অথবা টান যাই হোক এবং ইন্টু সিগমা এ, এটা হচ্ছে সূত্র, তাই না? তাহলে এবি এর ক্ষেত্রে কি হবে, পি এর ভ্যালু হচ্ছে এই যে টি এবি, তাহলে এইটা বসাইলাম, এবং সিগমার ভ্যালু বলে দিয়েছে এখানে যে 30 কেএসআই এর বেশি হবে না। কেএসআই মানে কিলো স্কয়ার ইঞ্চি, আর পিএসআই মানে পাউন্ড পার স্কয়ার ইঞ্চি। তাহলে তাহলে 1 কেএসআই সমান হচ্ছে 10⁻³ পিএসআই। তো আপনারা চাইলে কেএসআই কে পিএসআই তৈরি করতে পারেন অথবা কেএসআই রেখে দিতে পারেন। এখানে যেহেতু ইঞ্চি স্কয়ার আছে কোনো অসুবিধা নেই, গুণ করলাম, তাহলে আমাদের ভ্যালুটা ডিরেক্ট কিপসে আসলো। যদি আপনারা কেএসআই কে পিএসআই এ কনভার্ট করতেন, 30 ইন্টু 10⁻³ দিয়ে গুণ করতেন ইন্টু 0.04, তাহলে এখানে 18380 পিএসআই আসতো, কিন্তু আমরা ভ্যালুটা ডিরেক্ট কিপসে পাইলাম। এবং সিমিলারলি পি ইকুয়াল টু সিগমা এ আমরা জানি, এখানে এই দ্বিতীয় টি এসির ভ্যালুটা বসাই দিলাম পি এর জায়গায়, এবং হচ্ছে সিগমা তো দেওয়াই আছে 30, আর এই এসির জন্য হচ্ছে 0.5 ইঞ্চি স্কয়ার এরিয়া দেওয়া আছে, আমরা বসাইলাম ক্যালকুলেট করে 17.1 কিউবস পাইলাম। এখানে বলা আছে ডিটারমাইন দ্য লার্জেস্ট ওয়েট ডাব্লু, অর্থাৎ ম্যাক্সিমাম কত পরিমাণ ওয়েট যদি আমরা দেই তাহলে এই জিনিসটা কলাপস করবে না, ছিঁড়ে যাবে না। হ্যাঁ, তো এখানে যদিও বলছে লার্জেস্ট ওয়েট, মানে লার্জেস্ট ওয়েট বলতে সেভ ওয়েট, এমন একটা ভ্যালু দিতে হবে যেটা দিলে এটাতেও সমস্যা হবে না, এটাতেও সমস্যা হবে না। এখন চিন্তা করেন যে যদি 18.38 এখানে ঝুলাই দেই, তাহলে এটার ক্যাপাসিটি হচ্ছে 17.1, এখানে এসিটা 17.1 এর বেশি দিলে ছিঁড়ে যাবে। তাহলে আমরা যদি 18.38 দেই তাহলে এটা টিকে থাকবে কিন্তু এটা ছিঁড়ে যাবে। আর যদি 17.1 দেই আমরা, তাহলে এসি ছিঁড়বে না, প্লাস হচ্ছে বিসির ক্যাপাসিটি হচ্ছে 18.38, তাহলে এটাও ছিঁড়বে না, তাহলে দুটোই টিকে থাকবে। তাহলে এখানে ম্যাক্সিমাম 17.1 কিপ দেওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো ম্যাক্সিমাম সেভ ভ্যালু অথবা ডিটারমাইন দ্য লার্জেস্ট ওয়েট অফ ডাব্লু হচ্ছে 71 কিপস। যদিও লার্জেস্ট ভ্যালু হচ্ছে 18.38, বাট এখানে সেভ বলে একটা কথা আছে, এই জন্য আমরা এর বেশি দিতে পারবো না, দিলেই ছেড়ে যাবে। তো ধন্যবাদ সকলকে, আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।